ওয়েলকাম টু দ্য এডুকেশন এনরোলমেন্ট। এডুকেশন এনরোলমেন্টে তোমাদের সবার স্বাগত। আজকে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট টপিক ত্রিপুরা টেট 1 এবং টেট 2 মধ্যে 2015 থেকে 2022 পর্যন্ত যতগুলো টেট পরীক্ষা হয়েছে সেগুলি অ্যানালিসিসের মাধ্যমে মোস্ট ইম্পর্টেন্ট টপিকগুলি এখানে তুলে ধরা হবে। তার মধ্যে প্রথমে আমাদের 3টি পার্টে পরীক্ষা হবে, 3টি বিষয় হবে 30 মার্ক, একটি বিষয় হবে 60 মার্ক। ফার্স্ট আমরা 30 মার্কের বিষয়গুলি আলোচনা করব। ফার্স্ট হবে তোমাদের চাইল্ড ডেভেলপমেন্ট হবে তোমাদের 30 মার্কসের চাইল্ড ডেভেলপমেন্ট। তারপরে হবে তোমাদের বেঙ্গলি অ্যাজ ইট ইজ 30 মার্কের। তারপর হবে তোমাদের ইংলিশ অ্যাজ ইট ইজ 30 মার্কের। তারপর তোমাদের আসবে সোশ্যাল স্টাডি হবে তোমাদের 60 মার্ক। সোশ্যাল স্টাডির মধ্যে ইনক্লুড থাকবে হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, জিওগ্রাফি। এই বিষয়গুলি হবে তোমাদের টেট 2 জন্য, যারা আর্টসে আছো তাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট, এবং সাবজেক্টগুলি মোস্ট ইম্পর্টেন্ট টপিকগুলি আমি নেক্সট আলোচনা করব। প্রথমে আসবে চাইল্ড ডেভেলপমেন্টের মধ্যে আমরা ফার্স্টে যে মেইন টপিকগুলি আলোচনা করছি, যে মেইন টপিকগুলি 2015 থেকে 2022 পর্যন্ত অ্যানালাইসিসের মাধ্যমে এই টপিকগুলি নেওয়া হয়েছে। এই টপিকগুলি হলো গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট নাম্বার 1। এটা থেকে তোমরা 2 থেকে 3টি কোশ্চেন 2015 থেকে 22 পর্যন্ত অ্যানালাইসিসের মাধ্যমে যা বোঝা গেছে, তোমরা এইবারও 2 থেকে 3টে কোশ্চেন পেয়ে। নাম্বার 2 সোশ্যালাইজেশন। নাম্বার 3 পিয়াজেট, কুইবার্গ অ্যান্ড ভয়গটস্কাই থেরাপি। এই 3টে থেরাপি থেকে 3টে কোশ্চেন তোমাদের পার্মানেন্ট পেয়ে যাবে। নাম্বার 4 লার্নিং থিওরিজ। নাম্বার 5 ইন্টেলিজেন্স। নাম্বার 6 ল্যাঙ্গুয়েজ। নাম্বার 7 পার্সোনালিটি। নাম্বার 8 ক্রিয়েটিভ গিফটেড। নাম্বার 9 ডিসেবল চাইল্ড। নাম্বার 10 ইনক্লুসিভ এডুকেশন। নাম্বার 11 প্রোগ্রেসিভ এডুকেশন। এগুলি হলো চাইল্ড ডেভেলপমেন্ট। তোমরা একবার স্ক্রিনশট নিয়ে নিতে পারো পুরোটা। তারপর আমরা চলে যাব নেক্সট বেঙ্গলির মধ্যে আমরা ফার্স্টে বেঙ্গলি গ্রামারটা দেখো। বাংলা গ্রামারের মধ্যে মেইন টপিক অ্যানালাইসিসের মধ্যে 10টা টপিক আমরা নিয়েছি। এটা হলো ধ্বনিতত্ত্ব, বাংলা শব্দ ভান্ডার, সমাস, সন্ধি, বাংলা ভাষার উদ্ভব। মোস্ট ইম্পর্টেন্ট বাংলা ভাষার উদ্ভব, এটা তোমরা 3 থেকে 4টে কোশ্চেন এটার থেকে পেয়ে যাবে। নাম্বার 6 ধ্বনি, বর্ণ, শব্দ, অক্ষর। তারপর নাম্বার 7 ধ্বনি পরিবর্তন। নাম্বার 8 কারক বিভক্তি। নাম্বার 9 সন্ধি। নাম্বার 10 শব্দার্থ তত্ত্ব। তারপর আমরা চলে যাব বাংলা সাহিত্য থেকে নাম্বার 1 রবীন্দ্রনাথ ঠাকুর। নাম্বার 2 বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। নাম্বার 3 কাজী নজরুল ইসলাম। নাম্বার 4 সুকান্ত ভট্টাচার্য। নাম্বার 5 শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। নাম্বার 6 মাইকেল মধুসূদন দত্ত। নাম্বার 7 ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। নাম্বার 8 আশাপূর্ণা দেবী। নাম্বার 9 কৃত্তিবাস ওঝা। নাম্বার 10 কাশিরাম দাস। নাম্বার 11 সুকুমার রায়। নাম্বার 12 মুকুন্দরাম চক্রবর্তী। নাম্বার 13 দীনবন্ধু মিত্র। নাম্বার 14 তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। নাম্বার 15 মানিক বন্দ্যোপাধ্যায়। এগুলি হলো মোস্ট ইম্পর্টেন্ট টপিক বাংলা সাহিত্যের মধ্যে। তারপর আমরা চলে এসেছি ইংলিশ গ্রামার অ্যান্ড ইংলিশ প্যাডাগজি। ইংলিশের মধ্যে 2টো চ্যাপ্টার রয়েছে। ফার্স্টে আমরা দেখব ইংলিশ গ্রামারের মধ্যে যে টপিকগুলি ইম্পর্টেন্ট সেগুলি হলো প্রিপোজিশন, আর্টিকেলস, মডেলস, সাবজেক্ট, ভার্ব, এগ্রিমেন্ট। তারপর আসবে টেন্সের মধ্যে প্রেজেন্ট, পাস্ট, ফিউচার 3টে। তারপর জিরান্ড এন্ড পার্টিসিপলস। তারপর কনকর্ড। তারপর ফ্রেজাল ভার্ব। এগুলি হলো মোস্ট ইম্পর্টেন্ট টপিক ইংলিশ গ্রামার। তারপর আমরা চলে যাব ইংলিশ প্যাডাগজির মধ্যে ফার্স্ট ইনস্ট্রাকশন অফ ইংলিশ ফোনোলজি। নাম্বার 2 ল্যাঙ্গুয়েজ একুইজিশন অ্যান্ড লার্নিং। তারপর রিমিডিয়াল টিচিং। নাম্বার 4 ল্যাঙ্গুয়েজ স্কিলস। নাম্বার 5 ক্রিটিক্যাল perspective on the role of grammar. Number 6 challenges of teaching language in diverse classroom. এগুলো হলো ইংলিশ প্যাডাগজির মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট টপিক। তারপর এটা একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো তোমরা। তারপর আমরা চলে যাব সোশ্যাল স্টাডিজের মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট হবে তোমাদের হিস্ট্রি থেকে বিগত 2015 থেকে 2022 পর্যন্ত যতবার টেট পরীক্ষা হয়েছে হিস্ট্রি থেকে একটু বেশি কোশ্চেন তোমরা দেখতে পাওয়া গিয়েছে। এবং ফার্স্ট ইংলিশের মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট টপিকগুলি হলো সিন্ধু সভ্যতা, বৈদিক ও আর্য সভ্যতা, গুপ্ত যুগের শিল্প, পল্লব যুগের শিল্প,
বৌদ্ধ ধর্ম ও জৈন ধর্ম, সম্রাট অশোক ও গৌতম বুদ্ধ, ভক্তিবাদ ও সুফিবাদ। এর মধ্যে নিচে একটা একটু মিস্টেক হয়ে গেল, সেটা হবে মুঘল সাম্রাজ্য। আমি বলে দিচ্ছি, তোমরা একটু লিখে নেবে পেজের মধ্যে একটা, মুঘল সাম্রাজ্য। নাম্বার 9, সুলতানি শাসন ও দাসবংশ, খুলজি বংশ ও আলাউদ্দিন খুলজি। আলাউদ্দিন খুলজি মোস্ট ইম্পর্টেন্ট। তারপর পলাশী ও বক্সার যুদ্ধ, 1857 মহাবিদ্রোহ, শিক্ষা ও সমাজ সংস্কারক আন্দোলন, গান্ধী যুগ, সুভাষচন্দ্র নৌবিদ্রোহ, ত্রিপুরা উপজাতীয় সমাজ ও উৎসব। এটা গেল তোমাদের হিস্ট্রি। স্ক্রিনশট নিয়ে নিতে পারো একটা। তারপর তারপর আমাদের চলে যাব পলিটিক্যাল সায়েন্স এন্ড জিওগ্রাফি। পলিটিক্যাল সায়েন্স এন্ড জিওগ্রাফির মধ্যে ফার্স্ট আমরা পলিটিক্যাল সায়েন্সটা দেখব। ভারতের সংবিধান, গণতন্ত্র, নাম্বার 3 মানবাধিকার, নাম্বার 4 আইন বিভাগ, শাসন বিভাগ, বিচার বিভাগ। তারপর ভারতের বৈচিত্র্যের মধ্যে ঐক্য। তারপর সরকার, নাম্বার 7 সামাজিক ন্যায় বিচার, নাম্বার 8 ভারতের নির্বাচন কমিশন ও নির্বাচন প্রক্রিয়া, নাম্বার 9 ত্রিপুরার স্থানীয় স্থায়িত্ব শাসন ব্যবস্থা। এটা গেল তোমাদের পলিটিক্যাল সায়েন্স বা পলিটিক্যাল লাইফের যে ইম্পর্টেন্ট টপিকস গুলি সেগুলি। তারপর আমরা চলে যাব জিওগ্রাফি। জিওগ্রাফির মধ্যে ফার্স্ট নাম্বার 1 সৌরজগৎ, নাম্বার 2 অক্ষাংশ, দ্রাঘিমাংশ, নাম্বার 3 বায়ুমণ্ডল, বায়ুমণ্ডল, নাম্বার 4 ভারতের ভূপ্রকৃতি ও নদ নদী, নাম্বার 6 পৃথিবীর অভ্যন্তরীণ ভাগ, নাম্বার 7 ভূমিরূপ প্রক্রিয়া, নাম্বার 8 শিলা, নাম্বার 9 শিল্প ও কৃষি, নাম্বার 10 বিজ্ঞান সামাজিক হিসাবে ভূগোল। এগুলি হলো তোমাদের পলিটিক্যাল লাইফ বা পলিটিক্যাল সায়েন্স বা জিওগ্রাফির মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট টপিক। তোমরা একবার স্ক্রিনশট নিয়ে নিতে পারো। এটুকু আমাদের গেল ট্যাব 2। নেক্সট, তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে এডুকেশনাল এনরোলমেন্টকে তোমরা লাইক করতে পারো, কমেন্ট করতে পারো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও এবং আগামী দিনে ট্যাগ পরীক্ষা এবং বিগত জিআরবি, এসএসসির জন্য মূল্যবান ভিডিও পেতে সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটাকে। ধন্যবাদ।